হ্যালো সবাইকে, আমি বিট্টু বলছি। আজকে একটা নতুন কিছু রান্না করব ভাবছি। এইটা নূপুর মিসের কাছে খেয়েছিলাম, আমাদের স্কুলে একটা পিকনিক হয়েছিল, তো ভাবলাম বাড়িতে এসে একবার চেষ্টা করে দেখা যাক। যথারীতি বিউলির ডালটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে সকালবেলা আমি পেস্ট করে নিলাম। আর এই যে এইরকম পেস্টটা হবে, তার মধ্যে একটু বিট নুন, একটু আদা বাটা, একটু মৌরি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি দই বড়া বানানোর চেষ্টায় আছি, দেখি কতটা হয়। যদি আমি খেতে কিন্তু খুব ভালোবাসি, আশা করছি ভালোই বানাতে পারবো। কিন্তু এটা অনেকক্ষণ ফেটিয়ে নিতে হবে, এটা ফ্যাটানোর ওপরেই কিন্তু বড়াটা নির্ভর করছে। আর এইবার ফ্যাটানো হয়ে গেলে একটা বাটির মধ্যে একটুখানি ফেলে দেখতে হবে যে ওইটা ওপরে উঠে আসছে কিনা। জলের ওপরে ভাসলেই তাহলে বোঝা যাবে যে এবার এটা রান্না করার মতো হয়েছে। তো এবার গ্রিন চাটনিটা বানিয়ে নিই। ওই ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু চিনি, একটু নুন, একটু লেবুর রস দিয়ে গ্রিন চাটনিটা বানিয়ে নিয়েছি। তারপর রেড চাটনিটা বানাবো। কড়াইতে একটু সামান্য তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুল গোলা জল আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুড়। ভালো করে এটা ফুটে উঠলেই কিন্তু রেডি আমাদের রেড চাটনি। এটা দিয়ে কিন্তু ফুচকা খেতেও অসাধারণ লাগে। যদিও এই রান্নাটা আমি ইউটিউব থেকেই শিখেছি, তবুও চেষ্টা করছি, দেখি কেমন হয়। এটা ফুটে উঠেছে, এবার একটু নুন, একটু ভাজা মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি ভাজা মশলাটা বাড়িতেই বানিয়েছিলাম। আর দই বড়ার কিন্তু প্রধান উপকরণ এই ভাজা মশলা, সেটাতে কিন্তু একেবারে স্বাদ বদলে দেয়। নামিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু সেই ভাজা মশলা ছড়িয়ে দিলাম। রেড চাটনি আমাদের রেডি। এবার ওই দইয়ের জলটা বানিয়ে নেব। এই দইটা মামনির হাতে পাতা, বাড়ির দই একেবারে। তো আপনারা যে কোনো দই নিতে পারেন। আর দইয়ের মধ্যে একটু নুন সামান্য আর একটু ভাজা মশলা দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। বড়াটা হয়ে যাওয়ার পরে এর মধ্যেই কিন্তু চুবিয়ে রাখতে হবে, সেই জন্য এই ঘোলটা আগে বানিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে একেবারে দইটা জলের সাথে মিশে যাবে, তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এইবার আরেকটা পাত্রে দই নিলাম, টক দই, যেটা দিয়ে বড়াটা পরিবেশন করব। একটু সামান্য নুন আর একটু চিনি দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। আর বিশেষ একটা কিছু দিচ্ছি না, আরও অনেক উপকরণ দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু বড়ার ওপরে সেগুলো সব কিছুই দেবো, সেই জন্য আর এখানে বিশেষ একটা কিছু দিলাম না। এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এবার বড়াটা চলুন চটপট ভেজে নিই। তো কড়াইতে তেলটা যথারীতি গরম করে নিয়ে বড়াগুলো আমি হালকা হাতে ছেড়ে দিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন হলে সেগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। প্রথমে আমি অল্প একটু করেছিলাম, কারণ আমি বুঝতে পারিনি ভালো হবে কি হবে না। যদি ভালো না হয় এতগুলো জিনিস নষ্ট হবে, সেটা একটা বাজে বিষয়। সেই জন্য তারপরে দেখলাম যে বেশ ভালোই বড়াগুলো হচ্ছে আর দেখতেও সুন্দর হচ্ছে। সেজন্য আমি তারপরে 2-3 লটে বড়াগুলো ভেজেছি। গরমকালে কিন্তু এই খাবারটা খেতে খুব ভালো লাগে। আমার সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খুবই পছন্দের একটা। তো বাড়িতে কোনো দিন বানানো হয়নি, এই প্রথমবার চেষ্টা করছি। এবার থেকে প্রায় বানাবো। আর যারা যারা ভিডিওটা দেখে আমাকে বলবে আমাকে তো দিলি না, আমাকে তো দিলি না, তাদের সবাইকে প্রমিস করছি অবশ্যই বানিয়ে খাওয়াবো। তো বড়া ভাজা হয়ে গেছে। এবার এই দইয়ের জলটা যেটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো কি সুন্দর যে দেখতে হয়েছে, এখনই চাটনি দিয়ে কিন্তু খাওয়া যাবে। আর এই বড়াটার ভেতরে যাতে ভালো করে জলটা ঢোকে, সেই জন্য আমি আবার একটা বুদ্ধি করেছি যে একটা থালা প্লেটের ওপর চাপা দিয়ে রেখেছি, নাহলে ঠিক ডুবছিল না জলে। তো এটা চাপা দিয়ে তারপরে আমি 2-3 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এইবার দেখুন কি সুন্দর, ফুলে রঙটাও চেঞ্জ হয়ে গেছে, নরম তুলতুলে একদম দেখতে লাগছে। আর খেতেও দারুণ হয়েছিল। এবার বড়াটাই জল থেকে হাত দিয়ে ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে তুলে নিতে হবে। তারপর সুন্দর করে সেটা পরিবেশন করার পালা। এই জলটা কিন্তু আপনারা রেখে দিতে পারেন, 1-2 দিন ভালোই থাকবে। তারপর আবার বানাবেন, আবার খাবেন। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আমার ভিডিও দেখে দই বড়াটা বানিয়ে খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দই বড়া আমার রেডি। পরিবেশন করে আগে নিজের টপ করে একটা খেয়ে নিয়েছি, লোভ সামলাতে না পেরে। তারপর সবাইকে দিচ্ছি। আর এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি বাড়ছিলাম। আর সব থেকে ভালো কিন্তু উনিই খেয়েছেন। আর ওনাকে খাইয়েও আমি শান্তি পেয়েছি, 2-3 বার খাইয়েছি। তো এই দইটা দিয়ে রেড চাটনিটা ওপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে, তারপর গ্রিন চাটনিটা 1 চামচ ছড়িয়ে দিয়ে
একটুকুনি নুন, একটু ভাজা মশলা, তারপর একটু ঝুরি ভাজা, সমস্ত কিছু সুন্দর করে দিয়ে তারপরে অবশ্যই একটা ছবি তুলে তারপর খেতে শুরু করবেন। ছবি তোলাটা কিন্তু জীবনে মাস্ট, নিজে হাতে কিছু রান্না করলে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে তারপর যাবেন। থ্যাংক ইউ।